আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী ঠেকাতে রাজপথে থাকবে বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে কোনো দল নয়, সরকার ডাকলে সাড়া দেবে বিএনপি। শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, প্রতিবাদে কাল থেকে সারা দেশে। আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকির ব্যাপারে এখনো করণীয় ঠিক করেনি পিডিবি, বলছে পাওনার বড় অংশই বিরোধপূর্ণ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটিকেই ডিসেন্ট ওয়ে মনে করে বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরনো অতীত ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে চায় বিএনপি। আতোয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন। রাজধানীর কৃষিবিদ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান ও সংগঠনের বিশেষ প্রতিনিধি, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ। সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেবল আইনের শাসনই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। জানান, দলীয় স্বার্থে নয়, নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐক্যমতে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ বলেও মনে করে বিএনপি। প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন, ন্যায় বিচারী দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। ৫ আগস্টের পর যেসব ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়েছে তাদের গুপ্ত বাহিনী রুখতে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তারেক রহমান। পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা কে সাড়া দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি। যমুনা নিউজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যস্থতা করতে পারে কেবল সরকার, কোনো দল নয়। ভোটের দিন গণভোট হলেও রাখতে হবে স্বাক্ষরিত জুলাই সনদে থাকা নোট অফ ডিসেন্ট। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ জানান, বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সেই রাতে এ নিয়ে বিস্তর আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ। আলোচনায় বসার প্রস্তাবের পাশাপাশি রাজপথেও কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত জোট, যা ভালোভাবে নেয়নি বিএনপি। দলটি মনে করে জুলাই সনদের আইনি ভিত্তি নয়, বরং ফেব্রুয়ারি নির্বাচনকেই বিলম্বিত করে ভোটের মাঠে নিজেদের শক্তিশালী করার কৌশলী পথে হাঁটছে জামাত জোট। রাজনৈতিক দলের উপর আলোচনার দায় চাপিয়ে সেই কৌশলে সরকারের ইন্ধন থাকার অভিযোগ তুলেছে বিএনপি। বিএনপির এমন শক্ত অবস্থানে হতাশ জামায়াত। যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয়, সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি, কিন্তু এই দায়িত্বটা কি কোনো রাজনৈতিক দল পালন করতে পারে? কোনো নির্ধারিত বিষয়ে যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা সরকার যদি তাদেরকে আহ্বানও জানায়, আমরা মনে করি সেটা সঠিক নয়। দুটাই হয়, সরকারও ডাকবে, ইন্টার পার্টি ডায়ালগও হইতে পারে। এটা সব দেশে হয়, অতীতে আমাদের দেশেও হয়েছে। মান্নান জলিল ডায়লগ যেটা হয়েছে, এটা কোনো সরকার করে না, হয়তো মধ্যস্থতাকারী একজন ছিল, এটা হইতে পারে, মধ্যস্থ ছাড়াও হইতে পারে। এর জন্য আমার মনে হয় এটা প্রকাশ্যও হইতে পারে অথবা আনঅফিসিয়ালি আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিতে হইতে পারে। যেই প্রক্রিয়ায় আমরা কমফর্ট ফিল করে আমরা আলোচনায় চেয়েছি। সুতরাং এখানে সরকার আসাটা ম্যান্ডেটরি না। তবে ঢাকার সমাবেশের আগে সমাধানের আশা জামায়াতের। যদিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি পণ্ড হয়েছে পুলিশি বাধায়। শাহবাগে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর জল কামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। এতে আহত হয়েছেন শিক্ষক ও পুলিশের কয়েকজন সদস্য। 10ম গ্রেডে বেতন সহ 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। পরে শহীদ মিনার থেকে আগামীকাল সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেন
আন্দোলনরত শিক্ষকরা। বিকাল 4টার দিকে হঠাৎ করেই প্রাথমিকের সহকারী শিক্ষকদের উপর চড়াও হয় পুলিশ। ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক ছুটতে থাকেন তারা। পূর্ব নির্ধারিত কলম নিক্ষেপ কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে রওনা করেন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে পৌঁছাতেই ব্যারিকেড বাধায় পড়েন তারা। পুলিশ তাদেরকে সরে যাওয়ার কথা বললে সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। তারপরেই অ্যাকশনে যায় পুলিশ। কিভাবে টিচারদের ভাবে মারে? আমরা কি মানুষ না? আমরা এখানে কিছু করছি? শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলাম, কিন্তু ওনারা আমাদের উপরে যে নির্মমভাবে ওনারা আঘাত করছে আমাদের উপরে। পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলে আহত হন শতাধিক শিক্ষক। কয়েকজনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। শিক্ষকদের দাবি, বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ। এখান থেকে আমাদের নির্দেশনা ছিল কলম নিক্ষেপ করে আমরা শহীদ মিনারে আবার ফিরে যাব, কিন্তু কলম নিক্ষেপ করতে আসার পরে এখানে আমাদের একটু সবাই স্লোগান দিতেছিলাম। এই সময়ে আতর্কিত আমাদের উপরে বোমা নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ওনারা কিন্তু সবকিছু সুন্দর করে আমাদের কাছে কলমও দিয়ে দিচ্ছে, যে দিয়ে আমরা শহীদ মিনারে ফিরে যাব। ফেরত গিয়ে আমাদের নেতৃত্বে যারা আছে তাদের সাথে ঠান্ডা মাথায় কথা বলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবো, এইভাবে কথা আছে। ওরা সুন্দর করে আমাদের ধন্যবাদ জানালো। এখন এই পাশ থেকে তার আবার এগেনস্টে গ্রুপ আছে, তার যায় না। তারা দেখি ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলো। তো এই সময় তখনই তো আমাদের সাথে লাগলো। তাছাড়া তার আগে তো একেবারে শান্তিপূর্ণ ছিল, খুবই ভালো ছিল। শাহবাগে কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে শিক্ষকরা আবারও ফেরেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষণা দেন, ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ বন্ধের যে হুমকি দিয়েছে তা মোকাবেলায় এখনো করণীয় নির্ধারণ করতে পারেনি সরকার। বিদ্যুৎ বিভাগ বলছে দ্রুতই সব দিক বিবেচনা করে এ নিয়ে অবস্থান জানাবে বাংলাদেশ। 496 মিলিয়ন মার্কিন ডলার পাওনা দাবি করে 1 সপ্তাহের মধ্যে তা পরিশোধের আলটিমেটাম দিয়েছে আদানি গ্রুপ। যদিও এই পাওনার বড় একটি অংশকে আগে থেকেই বিরোধপূর্ণ বলে আসছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে আদানির সাথে সই হওয়া চুক্তি অসম, দেশের স্বার্থবিরোধী। অন্তর্বর্তী সরকার এখনও এটি বাতিল না করায় প্রশ্ন তুলেছে ক্যাব। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের ঝাড়খণ্ডে স্থাপিত আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট এখানে। 2023 সালের জুন থেকে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ আসে বাংলাদেশে। চুক্তি অনুযায়ী ইউনিট প্রতি প্রায় 15 টাকা করে দাম পরিশোধ করতে হয় বাংলাদেশকে। পিডিবি বলছে কয়লার দাম প্রতি টনে $10-12 বেশি ধরছে আদানি। এই আপত্তির কথা জানানো হলেও সেটি এখনো মীমাংসা করতে পারেনি দুপক্ষ। এরই মধ্যে 31 অক্টোবর 10 নভেম্বরের মধ্যে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার বকেয়া দাবি করে তা পরিশোধের আলটিমেটাম দেয় ভারতীয় কোম্পানিটি। তা না হলে 11 নভেম্বর থেকে সরবরাহ বন্ধেরও হুমকি দিয়েছে তারা। আদানি পাওয়ারের এই চিঠি নিয়ে এখনো নিজেদের অবস্থান